ফ্রেন্ডস, আরো নিউজের পেজে আপনাদের সবাইকে একবার একটা ওয়ার্ম ওয়েলকাম। অ্যাডারের স্পোর্টস নিয়ে আমি শঙ্কর চলে এসেছি এবং প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমাকে স্বাগত আমাদের শোতে। আমি প্রথমেই যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব এবং আমি পরিষ্কার আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, তার কারণ হচ্ছে এই টপিকটা বহু চর্চিত টপিক, বাট এই টপিকের মধ্যে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্নস প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা সময় আসছে যে প্রতিটা সময় আপডেট দেওয়াটা দর্শকদের কাছে আমাদের তরফ থেকে, একজন সাংবাদিকদের তরফ থেকে এবং একজন সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু সবসময় প্রয়োজনীয় হয়ে উঠেছে। তো ফলত আমি প্রথমেই যে টপিকটা আসবো সেটা হচ্ছে যে আইএসএল খেলা নিয়ে। কিন্তু তার আগে আমি বলবো যে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অলরেডি কমপ্লেন জানিয়েছেন গত বছরের প্লেয়াররা ইস্ট বেঙ্গলে যারা খেলেছিলেন। তো এই একটা বিষয় কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। মূলত আমি তোমার কাছে সবার আগে আসবো যে এই ঘটনাটায় মানে তোমার কি মনে হচ্ছে, মানে এই সময় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে কি খেলবে না একটা দোটানার মধ্যে রয়েছে, একটা টানা পোড়েন চলছে সব জায়গা দিয়ে, সমর্থক এবং দর্শকেরা উৎসুক জানতে, আর প্রতিনিয়ত জিজ্ঞাসা করছেন তারা আর কতটা ধৈর্য ধরবো, আর কতদিন যাবে, আর কতটা সময় পর আমরা জানতে পারবো। তার মধ্যে একটা ভরসে ঘি জ্বালানোর মতো এরকম একটা নিউজ, হ্যাঁ মানে কোনো রকম ভাবে কি মনে হচ্ছে, মানে আমি আসবো তার প্রভাবটা অবভিয়াসলি আলোচনায় আসবো, কিন্তু এই সময় একদম এই সময়টা দাঁড়িয়ে এক্স্যাক্টলি কি মনে হয় ক্লাবের করণীয় কি? দেখো, ক্লাবের করণীয় কি এটা শুধুমাত্র ক্লাব ডিসাইড করবে না, এটা এআইএফএফ তাদেরকে যা নির্দেশ দেবেন সেই মতো ক্লাবকে এটার পর একটা কোনো স্টেপ বা পদক্ষেপ নিতে হবে, যেটা আমরা বলি। সেইখানে দাঁড়িয়ে এটা খুব অবাককর কোনো ব্যাপার না, এটা এক্সপেক্টেড ছিল। এইটা আমরা অনেকদিন থেকেই আলোচনাটা শুনছি। বিদেশি ফুটবলারদের থ্রেট বা কমপ্লেন যাই বলুন সেটা আগেই এসেছে, ফিফায় যাওয়ার কেউ ফিফায় যাওয়ার পথেও এটাও আমরা শুনেছি। সেটাকেই ফলো আপ বলা যেতে পারে, এটা খুব নতুন কিছু নয়, যেটা ঘটার ছিল সেটাই ঘটেছে। এবার যে মুহূর্তে কোয়েসের থেকে ইস্টবেঙ্গল ক্লাব আলাদা হলো, যে সময় স্পোর্টিং রাইটস তারা ফিরে পেল, স্পোর্টিং রাইটসের সাথে বোঝা হিসেবে লাইবিলিটিসটাও তারা পেয়েছিল, বা বলা ভালো তারা এটা নিতে বাধ্য হয়েছিল, কারণ আদারওয়াইজ স্পোর্টিং রাইটসটা কোয়েস দেয়নি বা দিতে চায়নি, এবং এই লাইবিলিটিসটা সিম্পলি কোয়েস ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। যদিও এই প্রতিটা ফুটবলার কিন্তু কোয়েস ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এই শর্তেই ইস্টবেঙ্গল ক্লাব তাদের স্পোর্টিং রাইটস ফিরে পায় যে এই ফুটবলারদের যে যাবতীয় লাইবিলিটিস সেটা তার সেই পেমেন্টটা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি করবে। কাজেই যে সময় এই ঘটনাটা ঘটেছিল তখনই একটা আন্দাজ করা গেছিল যে এটা নিয়ে একটা প্রবলেম হতে পারে, আর সেটাই হলো। কারণ এখনো অবধি এই ফুটবলারদের পেমেন্ট দেওয়ার মতো কোনো স্পন্সরের নাম আমরা এখনো পর্যন্ত দেখিনি। টুকটাক একটা গ্রাউন্ড স্পন্সর এসেছে এবং টুকটাক কিছু কো স্পন্সর বা স্পন্সরের নাম শোনা গেছে। যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব অনেক বেশি কনসেন্ট্রেট করছে ইনভেস্টারের দিকে, ফলত তাদের পক্ষে মানে এই মুহূর্তে তারা স্পন্সর জোগাড় করা বা এই পেমেন্টটা নিয়ে ন্যাচারালি ভাবার জায়গায় নেই, এখন এটা নিয়ে তারা ভাবেননি, যে কারণে এই ঘটনাটা ঘটেছে। এবং এআইএফএফ সচিব কুশল দাসের যা বক্তব্য, যে প্লেয়ার যেহেতু এই ব্যাপারটা পুরোটাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেবে, বাট তারা জানিয়ে দিয়েছেন যে একটা টাইম দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে, এবং সেই টাইমটা সম্ভবত 4 সেপ্টেম্বর ইস্টবেঙ্গলকে তাদের স্টেটাস বা তাদের স্ট্যান্ডটা জানাতে হবে যে তারা কি করতে চান। এখন তার মানে এই নয় যে 4 সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাট 4 সেপ্টেম্বরের মধ্যে যেটা করতে হবে যে কতদিনের মধ্যে টাকাটা দেওয়া সম্ভব, বা মানে কতটা সময় আর লাগতে পারে, বা কি পদ্ধতিতে তারা যদি মনে করেন যে পার্ট পেমেন্ট করবেন সেটা, বা কোনো রকম ভাবে মানে একটা নির্দিষ্ট দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাকা তারা দিয়ে দেবেন, বা কোনো নেগোসিয়েশনের ব্যাপার থাকবে কিনা সেইটার উপর ডিপেন্ড মানে সেই জিনিসটা জানাতে হবে তাদেরকে, সেই ইনফরমেশনটা। আপাতত ইস্টবেঙ্গল ক্লাবের করণীয় এটাই, কিন্তু এই তথ্যটা দিতে গেলে বা এই কমিটমেন্টটা করতে গেলেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে একটা হিসাব করতে হবে যে তারা কতটা তৈরি বা কতটা তৈরি নয়, কত দিনের মধ্যে তারা পেমেন্টটা করতে পারবেন বা পারবেন না। এখন সেটা 4 সেপ্টেম্বরের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব এআইএফএফ কে জানাবে যে কি করবে, তারা কি করবেন বা কি করবেন না। ইতিমধ্যেই অনেকজন মানে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কুশল ভট্টাচার্য বলছেন গুড ইভিনিং, প্রসেনজিৎ কুন্ডু জানাচ্ছেন গুড ইভিনিং, সবাইকে গুড ইভিনিং যারা যারা যুক্ত হয়েছেন। সত্যব্রত
রাজা সাহা বলছেন, দিদি ইনভেস্টর নিয়ে কিছু আপডেট আছে? আর কাল কি ক্লাবে কোনো ভার্চুয়াল মিটিং আছে বিকেলে? এবং এটার সঙ্গে আরেকটা প্রশ্ন আমি যোগ করে দিচ্ছি। সত্যব্রত রাজা সাহা বলছেন, আর একটা রিউমার শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল নাকি ইনভেস্টর অ্যানাউন্স করতে পারবে না যদি এফএসডিএল গ্রিন সিগন্যাল দেয়। এটাও কতটা কি সত্যি? ইনভেস্টর গ্রিন সিগন্যাল কেন এফএসডিএল এর লাগবে? এফএসডিএল এই সিদ্ধান্তটা দিতে পারে যে ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল এ বছর খেলবে কি খেলবে না, বা পরের বছর বিড পেপার যারা যখন তারা তুলবেন তখন তারা ডিসিশন নিতে পারেন। ইনভেস্টর একটা ক্লাবে আসবে কি আসবে না সেটা এফএসডিএল কেন জানাবে? কোয়েস যখন ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হয়ে এসেছিল বা স্পন্সর হয়ে এসেছিল, কোয়েস ইনভেস্টর ছিল, তো তখন তো জানাতে হয়নি, তখন তো এফএসডিএল এর গ্রিন সিগন্যাল নিতে হয়নি ইস্ট বেঙ্গল ক্লাবকে। তো ইনভেস্টর আসবে কি আসবে না সেটা নিয়ে এফএসডিএল এর মাথা ব্যথা নেই। হ্যাঁ, এটা বলতে পারেন যে আইএসএল এ খেলতে গেলে ইনভেস্টরটা কে হচ্ছে কি হচ্ছে সেটা এফএসডিএল ডেফিনেটলি তলিয়ে দেখে নেয়, কিন্তু তার মানে এই নয় যে এফএসডিএল ডিসাইড করে দেবে যে ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টর কে হবে বা কে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে ইনভেস্টরের চুক্তি হবে, তারপর তারা অ্যাপ্রোচ করবেন, আর বাকিটা তো ভার্বাল জায়গা। ইস্ট বেঙ্গলের যে ইনভেস্টর আসবে তারা যদি এফএসডিএল এর ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাহলে তো ইস্ট বেঙ্গলের মানে ইস্ট বেঙ্গলকে আইএসএল এ নিতে এফএসডিএল এর কোনো সমস্যা থাকার কথা না, মানে ক্যাটাগরিক্যালি তারা সেটা পারবেন না। আর ইনভেস্টরকে গ্রিন সিগন্যাল দেওয়া না দেওয়া, এই ইনভেস্টর আমি নেব কি নেব না সেটা যদি তারা যাচাই করবার জন্য এফএসডিএল এর দ্বারস্থ হন, সেক্ষেত্রেও আমার মনে হয় না এফএসডিএল নিজে সেটা করে। তার জন্য প্রফেশনাল কিছু কোম্পানিজ রয়েছে যারা সেই কোনো একটা কোম্পানির কি ভবিষ্যৎ বা কি অতীত বা সেটা কতটা স্টেবল না, তাদের এই মুহূর্তে লাভ ক্ষতির অঙ্ক কি, তাদের কত টাকার টার্ন ওভার, কত টাকার বিজনেস, এই এন্টায়ার স্ট্যাটিস্টিক্সটা দেওয়ার জন্য অনেক বড় বড় কোম্পানি রয়েছে। মানে অনেক নাম জানি আমরা, যেমন প্রাইস ওয়াটারের মতো কোম্পানি রয়েছে, আরও এরকম অনেক রয়েছে, মানে সব কোম্পানির নাম আমিও জানি না। তো এরকম কোম্পানি, এদের এটাই কাজ, তো এরা এই ভেরিফিকেশনটা করেন। তো যেই আসুক সেই ভেরিফিকেশনটা ইস্ট বেঙ্গল ক্লাবও নিশ্চয়ই ইনভেস্টরের সাথে যুক্ত হওয়ার আগে সেই ভেরিফিকেশনটা করিয়ে নেবে, এবং অবশ্যই সেক্ষেত্রেও মাপকাঠিটা একই রকম থাকে। সব কিছুরই তো একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে, সেই অনুযায়ী মাপকাঠি অনুযায়ী পাস মার্ক বা টিক মার্কটা আসে। তো সেই মাপকাঠিটা যদি ইস্ট বেঙ্গল ক্লাবের মেজারমেন্টও ঠিক থাকে, এফএসডিএল এরও থাকার কথা। তো এটা নিয়ে এফএসডিএল ডিসিশন দেবে না, বা এফএসডিএল এর গ্রিন সিগন্যালের ওপর কখনোই ইনভেস্টরের অ্যানাউন্সমেন্ট ডিপেন্ড করবে না। ইনভেস্টরের অ্যানাউন্সমেন্ট করার পর আইএসএল এ ইস্ট বেঙ্গল খেলবে কি খেলবে না সেই ডিসিশনটা এফএসডিএল নেবে, বা সেই ডিসিশনটা আইএসএল খেলতে গেলে এফএসডিএল এর গ্রিন সিগন্যাল লাগবে, ইনভেস্টর অ্যানাউন্স করার জন্য গ্রিন সিগন্যাল লাগার কথা নয়। ইতিমধ্যেই মানে আরও অনেক কমেন্ট এসছে, সেটা হচ্ছে যে আমি সৈকত মালিক, উনি বলছেন দেবজিৎ মজুমদার কি ইস্ট বেঙ্গল জয়েন করছে? এই রিউমারটা আমিও শুনেছি, এখনো দেবজিতের তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে সম্ভবত দেবজিতের কাছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা প্রস্তাব গেছে, এটুকু জানা গেছে। এবং দেবজিতের কাছে অন্য আইএসএল এর এই মুহূর্তে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো অফার আছে বলে শুনিনি, সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট দেবজিৎ আগেও ইস্ট বেঙ্গল ক্লাব অনেকটা আগে, মানে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করানোর আগে, সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাব খেলেওছে না এক বছর। তো সেক্ষেত্রে হ্যাঁ, মানে ইকুয়েশন হতে পারে, যেতেও পারেন দেবজিৎ মজুমদার, মানে গেলে খুব অবাক হওয়ার কিছু নেই আর কি। এক্স্যাক্টলি। আমি মিমো ভি গাঙ্গুলির কমেন্টে চলে যাব, সেটা হচ্ছে যে সেকেন্ড ডিভিশন আই লিগে মোহামেডান নিয়ে খুব আশাবাদী, বহুদিন বাদে লাইটে মোহামেডান। হ্যাঁ একদম, এটা আমরাও খুব আশাবাদী, এবং এবারে যে মানে ফিক্সচারটা যেরকমভাবে হয়েছে তাতে একটা বেশ পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে, যে এবং মোহামেডান ক্লাব যেভাবে তৈরি হয়েছে, যে হয়তো এই বছরে আই লিগে দীর্ঘদিন পর আমরা আবার মোহামেডানকে পেতে পারি। তো সেই জায়গায় আমরাও খুব আশাবাদী, এবং খুব সুন্দরভাবে টিমটা সাজানো হয়েছে, খুব ব্যালেন্সড একটা টিম। এবং মোহামেডান ক্লাব যেভাবে প্রফেশনালি তাদের কোভিড টেস্ট থেকে শুরু করে আবাসিক শিবির থেকে শুরু করে সমস্ত কিছু একদম নতুনভাবে করছে, এত ভালো ভালো ফুটবলার সাইন করিয়েছে, ফর্মে থাকা ফুটবলার সাইন করিয়েছে, যে অবশ্যই মানে শুধু আপনারা নয় আমরাও আশাবাদী যে এবছর মোহামেডানের থেকে আমরা খুব ভালো কোনো একটা ফল ডেফিনেটলি দেখতে পাবো। এই মুহূর্তে ক্লাব কল্যাণীতে রয়েছে, আবাসিক শিবির করছে, এবং একদম আঁটো সাঁটো নিরাপত্তার মধ্যে কাজ করছে বা প্র্যাকটিস চলছে।
তো লেটস হোপ ফর দ্য বেস্ট। একদমই। এর মধ্যে কিন্তু সঞ্জীব মুখার্জি জানাচ্ছেন, মৌতান ঘোষাল কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গল এবার কি আইএসএল খেলতে পারবে? মৌতান ঘোষালের মনে হয় তো কিছু এসে যাবে না, ব্যাপারটা এফএসডিএল কি মনে করছে এবং ইস্টবেঙ্গল ক্লাব কত তৎপরভাবে তাদের সিদ্ধান্ত জানাতে পারছে এটার উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে ইস্টবেঙ্গলের এই যে ডিলে হওয়াটা ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে, আমার এইটুকু মনে হচ্ছে। তবে এটাও তো ঠিক যে এত কোটি টাকার একটা চুক্তি তো রাতারাতি করে ফেলা যায় না, একটা ড্রাফট তৈরি হওয়া থেকে বা একটা ফাইনালাইজ হওয়া, তারপর সেটা পেপারে যাওয়া, মানে পেপার ওয়ার্কস পর্যন্ত সেই চুক্তিটা ভার্বালি কনফার্ম হওয়া, তারপর একটা পেপার ওয়ার্কস, ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা তো কম সময়ের ব্যাপার না। কাজে এই প্রসিডিওরটা আরও বোধহয় এমনিতে আমার কোথাও মনে হচ্ছে যে দেরিতে শুরু হয়েছে, আরও আগে শুরু হওয়া উচিত ছিল। তো দেখা যাক, তাও যদি শেষ মুহূর্তে কোনো রকমভাবে কোনো কিছু করা যায়, লেটস সি কি হয়। কিন্তু এখনো অবধি কোনো অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গল ক্লাব করে উঠতে পারেনি, উইচ ইজ আই থিঙ্ক রাইট নাও উইচ ইজ ভেরি নেগেটিভ থিং। আমার এখন খুব এটা নেগেটিভ লাগছে যে করে ফেলা উচিত ছিল। এবং আমাদের এই সপ্তাহ শুরুর দিকেও বলবো না, গত সপ্তাহ শেষ থেকেই কিন্তু একটা কথা বলে আমরা শুনছিলাম যে এই সপ্তাহে একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে, এই সপ্তাহে একটা অ্যানাউন্সমেন্ট হওয়ার চান্স রয়েছে। কিন্তু এখনো অবধি, আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্সের মেল বা কোনো ডিজিটালিও কোনো অ্যানাউন্সমেন্ট আমরা এখনো অবধি পাইনি। হ্যাঁ, ভার্চুয়াল মিটিং ডেফিনেটলি হচ্ছে এবং যেহেতু সভাপতি প্রণব দাশগুপ্ত হসপিটালাইজড কোভিডের জন্য, কিছু কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা চলছে, কাজ চলছে, এটুকু জানতে পারছি। বাট এখনো যে খবরটার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন সে খবরটা দেওয়ার মতো পরিস্থিতিতে যায়নি বিষয়বস্তুটা, এটা হচ্ছে একটা সমস্যা। অরিজিৎ সেন বলছেন, নিউ ইনভেস্টররা কি আগের ইয়ারের ডিউজগুলো কি মেটাতে চাইবে? এটা তো ডিলের ওপর ডিপেন্ড করছে। দেখুন, ইনভেস্টর যদি ইস্টবেঙ্গল ক্লাবে আসে 200 কোটি টাকার যেখানে গল্প, সেখানে 3 কোটি টাকাটা খুব বড়, মানে অলমোস্ট 3 কোটি টাকার মতো একটা ব্যাপার এই ডিলটা ক্লিয়ার করা। সেখানে আমার মনে হয় না ওই ডিউসটা খুব বড় ফ্যাক্টর হবে, কারণ 200 কোটি টাকার একটা ইনভেস্টর যখন আসে, তার সাথে যে কো স্পন্সারগুলো তারা নিয়ে আসে, সেই সমস্ত ব্যাপার থেকে বা তাদের যে বাজেট থাকে তার মধ্যে 3 কোটিটা খুব হিউজ অ্যামাউন্ট হয় না। তো সেটা যদি ইনভেস্টর অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, আমার মনে হয় না এই 3 কোটি টাকা খুব বড় ব্যাপার হবে। এখন ইনভেস্টরের সাথে ডিলটা ঠিক কতটা পাকাপাকি হয়েছে সেটা তো আমরা 100% জানি না, বা সবটাই সূত্র মারফত, আমাদের কাছে তো কংক্রিট কিছু নেই। সেটা যদি ডিলটা ফাইনালাইজ না হয় তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিঃসন্দেহে চাপে পড়তে হবে। কিন্তু এই মুহূর্তে যেটুকু যা খবর, যা ইনভেস্টরের আপডেট যেরকম পাওয়া যাচ্ছে, যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় না 3 কোটি টাকাটা খুব বড় ব্যাপার হবে। যে কারণে 4 সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল ক্লাব কি জানায় সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যদিও সেটা আমাদের জানানো হবে না, সেটা অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে জানানো হবে যে কতদিনের মধ্যে তারা পেমেন্টটা দিতে পাচ্ছেন। সেক্ষেত্রে 4 সেপ্টেম্বরের মধ্যে তাও কনফার্ম হয়ে যাবেন যে কি হতে চলেছে বা কি না হচ্ছে। একদমই সেই সূত্রেই অরিজিৎ সেন বলছেন, 31 মধ্যে কি ইস্ট বেঙ্গলকে ইনভেস্টর ঘোষণার আইএসএল কনফার্ম করা উচিত নয়, মানে নয় কি? নাহলে আর একটু আছে, নাহলে তো আইএসএল প্লেয়ারদের সাথে প্রি কন্ট্রাক্ট ভেঙে যাবে। অ্যাকচুয়ালি সবটাই খুব জটিল জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা তো আমরাও জানি। তবে একটা জিনিস মাথায় রাখা উচিত যে প্রি কন্ট্রাক্ট যাদের সাথে রয়েছে তাদের সবার কাছে যে অন্যান্য ক্লাব বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজির প্রচুর ভালো অর্থের প্রস্তাব আছে এটা ভাবার তো কোনো কারণ নেই। কাজেই সেটা ডিপেন্ড করছে যে কোন ফুটবলারের কাছে কি প্রস্তাব আছে সেটার উপর। এখন যদি কারোর কাছে সত্যি সেরকম লোভনীয় প্রস্তাব না থাকে আইএসএলে কোথাও খেলার, তাহলে তাদের তো ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে কোনো আপত্তি থাকবে না। আর তাছাড়া ইস্টবেঙ্গল ক্লাব যদি এই অ্যাসিওরেন্সটা 31 অগস্টের মধ্যে তার ফুটবলারদের দিতে পারেন উইথ পেপার্স যে আমরা আইএসএলটা এবছর খেলছি, তাহলে আর এই সমস্যাটা হওয়ার কথা না। নট নেসেসারি সেটা অ্যানাউন্স করতে হবে, যেটা পাবলিকলি অ্যানাউন্স হয় তার বাইরেও কিছু থাকে যেটা ক্লাবের অন্তর্বর্তী সিদ্ধান্ত বা অন্তর্বর্তী বক্তব্য। ক্লাব ফুটবলারদের যে কমিটমেন্টটা করবে বা যে কথাটা জানাবে, একদম খাতায় কলমে সই না হলেও সেটা নিশ্চয়ই আমাকে আপনাকে জানাবে না। কাজেই সেটা তো ফুটবলার এবং ক্লাবের নিজস্ব বিষয়। হ্যাঁ, একটা বিষয় তো ডেফিনেটলি যে যত তাড়াতাড়ি সম্ভব, আর দেরি করার সময় আমি দেখছি না। কাজেই ঠিক কতটা দেরি করা আর উচিত, বা ইস্টবেঙ্গল ক্লাবও কতটা দেরি করবে বা কেন করছে, বা
কেন করছে মানে ডেফিনেটলি ডিল ফাইনালাইজ হয়নি তাই দেরি করছে। তো এই ফাইনালাইজটা যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল, এটা বলা যেতে পারে। সৌরদীপ ঘোষ বলছেন ইনভেস্টর ডিল তখনই কনফার্ম হবে যখন এফএসডিএল গ্রিন সিগন্যাল দেবে যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে পারবে এই ইয়ার। প্যান্ডেমিক যেখানে বিসিসিআই 50% কম টাকাতে মেইন স্পন্সর নিল ফর আইপিএল, সেখানে আই লিগে ইনভেস্টর ওকে আই লিগে ইনভেস্টর আসবে না, তাই পুরো ব্যাপারটা ইন সিঙ্ক উইথ অল দ্য পার্টিজ এফএসডিএল, ইবি অ্যান্ড ইনভেস্টর আমার মনে হয়। ইস্টবেঙ্গল ক্লাবকে সবার আগে তার সম্ভাব্য ইনভেস্টর হলেও সেই সম্ভাব্য ইনভেস্টরের নামটা দিয়েও এফএসডিএল এর কাছে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাইটা কি এখনো অব্দি ইস্টবেঙ্গল ক্লাব করেছে? আপনি যা পয়েন্ট বলছেন যদি সেগুলোও ঠিক হয়, সেই সব কিছু আসবে এই অ্যাপ্লিকেশনটার পর। আর এফএসডিএল এর সিগন্যালের ওপর ডিপেন্ড করবে ইস্টবেঙ্গলের আইএসএল এর ইনভেস্টর হবে কি হবে না, এই ব্যাপারগুলো কোনোটাই অফিসিয়াল নয়, সবগুলোই ভার্বাল। আর সেই ভার্বাল আলোচনাটা ডেফিনেটলি চলে না তা না, সেটা বলার জন্য এআইএফএফ কর্মকর্তারাও রয়েছেন। কাজেই এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব এমন কোনো ইনভেস্টর নিয়ে আসেননি যে যাদেরকে এফএসডিএল মেনে নেবে কি নেবে না এই প্রশ্নটা উঠছে। বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে ইনভেস্টারের চুক্তিটা আদৌ ফাইনালাইজ হয়েছে কি হয়নি, বা হলে কতদিনের মধ্যে হচ্ছে। এই কতদিনের মধ্যে হচ্ছে, কারণ ইস্টবেঙ্গল ক্লাব ইনভেস্টার পাবে, এটা না কখনো হতে পারে না যে ইস্টবেঙ্গল মোহনবাগান স্পন্সর বা ইনভেস্টার পাবে না, ডেফিনেটলি পাবে। কিন্তু সেই চুক্তিটা ফলপ্রসূ কবে থেকে হচ্ছে এবং কত তাড়াতাড়ি সেই ডিলটা ক্লোজ হচ্ছে এবং কি শর্তে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই শর্তটা যতক্ষণ না ঠিকঠাক জায়গায় যাচ্ছে ততক্ষণ ডিলটা ফাইনালাইজ হওয়া সম্ভব না। কোথাও আটকে থাকলে সেখানেই আছে, বা কোথাও যদি সেটা অলরেডি না আটকে থাকে, যদি পার্সি হয়ে গিয়ে থাকে তাহলে তো কথাই নেই, যত তাড়াতাড়ি হয়। বাট যত তাড়াতাড়ি এই প্রসিডিওরটা হবে সেটার উপরই সব কিছু ডিপেন্ড করছে। এখন এফএসডিএল না বলবে, এফএসডিএল গ্রিন সিগন্যাল দেবে তবে ইনভেস্টার হ্যাঁ বলবে। হ্যাঁ, যদি একটা খসড়া চুক্তি যদি এফএসডিএল এর কাছে পাঠানোই যায়, তাহলে এফএসডিএল যদি গ্রিন সিগন্যাল দেয় সে চুক্তিতে সাইন হবে, সেটা তো খুব বড় কিছু, সেটাও চুক্তিতে সাইনের পর্যায়েই পড়ে। কাজেই এটা আমাদের মাথা, মানে চুক্তিতে সাইনের পর্যায়ে না, বাট চুক্তি ফাইনালাইজের পর্যায়েই পড়ে, শুধু সইটা বাকি থাকে সেক্ষেত্রে। কিন্তু সেই খসড়াটাও তো পাঠাতে হবে, সেটাও তো এখনো হয়ে ওঠেনি। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ অবধি বাকি সমস্ত আলোচনাই বেকার। এক্স্যাক্টলি। বনগাঁ ইস্ট বেঙ্গল বলছেন যদি আমরা এইবারে আইএসএল খেলিও তাহলে আমাদের টিম তো সেইভাবে তৈরি হয়নি এখনো, এর পরে তো অনেকটাই প্রবলেম হয়ে যাবে, অন্য টিমগুলো তো নিজেদের দল গুছিয়ে নিয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব তো আগেই অনেকটা দল তৈরি করে রেখেছে, বিদেশি ছাড়া অনেকটা দল তৈরি করা রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের। মোটামুটি যদি একটা টিম যদি 15-16 জনের একটা দল তৈরি করে রাখে এবং পরবর্তীকালে, এবং আমরা তো এটা বলতে পারি না যে বিদেশিদের সাথে কোনো রকম কথা হয়ে রয়েছে কি নেই, সেটাও তো দেখতে হবে। একজন কোচের পক্ষে 4টে বিদেশিকে ঠিক সময়, ভাই তুমি রেডি থাকো, ঠিক সময় তোমার ডেকে নেবো, নিলে তুমি চলে এসো, এই কথাটা খুব টাফ কিছু না। যদি ইনভেস্টার থাকে, যদি টাকা থাকে, তাহলে ফুটবলার আনতে অসুবিধে হয় না। মানে এটাকে খুব কলকওয়াল একটা কথা মাথায় আসছে, বাট বলছি না আমি, শুনতে খারাপ লাগে। বাট বেসিক্যালি আসল জায়গা অর্থ, আসল জায়গা তুমি কোথায় খেলছো, কিভাবে খেলছো সেটা। তারপর খুব সময় লেগে যাবে, খুব সমস্যা হয়ে যাবে, প্লেয়ার পাবো না। প্লেয়ার প্রচুর আছে ভারতবর্ষে, গোটা বিশ্বে প্রচুর প্লেয়ার আছে। কোভিড সিচুয়েশনের জন্য অনেক ভালো ভালো প্লেয়ার অনেক জায়গায় খেলতে পাচ্ছেন না, এটাও একটা অ্যাডভান্টেজ। কাজেই পাওয়াটা খুব টাফ হবে না। মোহামেডান ক্লাব উইলিস প্লাজাকে খেলাচ্ছে তো, এই ইস্ট বেঙ্গল ক্লাব একটা ভালো ফুটবলার পাবে না, এটা হয় নাকি কখনো? ওটা খুব বড় ইস্যু হবে না, অ্যানাউন্সমেন্টটা দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ চুক্তি প্রকাশ হয়ে গেলে কিন্তু খুব চাপ, আমার ধারণা। চুক্তি একবার বার করে দেবে এফএসডিএল, তারপর আবার ইস্ট বেঙ্গলকে ইনক্লুড করে নতুন করে চুক্তি করবে, এটা আমার অন্তত ইনটিউশন বলছে এটা খুব কঠিন, এটা সম্ভাবনা কম। অভিজিৎ মেনিনাস সাহা বলছেন ইস্ট বেঙ্গল কি এইবার আই লিগ ঘরে তুলতে পারবে, কি মনে হয়? তো অনেক দূর ভেবে ফেললি, মানে এখনো অবধি ডিসাইডেড নয় আই লিগ না আইএসএল। আমরা ইস্ট বেঙ্গলকে এই মুহূর্তে দেখব, কাজেই এখনই এটা বলা ভুল। বাট ঠিক আছে, আপনার প্রশ্ন তোলা রইল, আমরা নিশ্চয়ই 1.5 মাস পরে এটা নিয়ে আলোচনা করতে পারবো। 1.5 মাস কেন বলবো, 1 মাস 15 দিন 1 মাস পরেই আলোচনা করতে পারবো। আর 15 দিন পরেও যদি কোনো অ্যানাউন্সমেন্ট না আসে তারপর আর অপেক্ষা করার মনে হয় না খুব একটা সুযোগ থাকবে বলে। ঠিক আছে, এই প্রশ্ন তোলা রইল, অবশ্যই আমরা আর্কাইভে যত্ন করে রেখে দেবো, আমরা এই প্রশ্নটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। আমরা এরপরে বলবো যে মানে কমেন্ট পড়বো ইবিআরপি সন্দীপের,
উনি বলছেন আইএসএল এর খসড়া ক্রীড়াসূচি কি জমা পড়ে গেছে? এই কথাটা আমি শুনলাম, আমি অবশ্যই সূত্র মারফত শুনেছি, কনফার্ম নই। 24 তারিখ সম্ভবত ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে একটা খসড়া ক্রীড়াসূচি এফএসডিএল এর পক্ষ থেকে পাঠানো হয়েছে, সম্ভবত, বললাম, কনফার্ম করছি না, সম্ভবত একটা খসড়া ক্রীড়াসূচি পাঠানো হয়েছে। এবং আমরা জানি যে এইটা জমা পড়ার পর ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট হয়। এখনও ফাইনাল নয়, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। আমি সেই জন্যই বলছি যে একটা সম্ভাবনা রয়েছে, বাট একটা খসড়া ক্রীড়াসূচি শুনছি অলরেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়েছে। এখন হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ একটা খসড়া ক্রীড়াসূচি অলরেডি তার মানে তৈরি হয়ে রয়েছে। ইঙ্গিতটা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কিন্তু খুব অ্যালার্মিং যদি হয়ে থাকে, যদি আমার সূত্র আমাকে সঠিক কথা বলে থাকেন, সেই অনুযায়ী বলছি, যদি খসড়া ক্রীড়াসূচি তৈরি হয়ে গিয়ে থাকে, ব্যাপারটা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কিছুটা অ্যালার্মিং। আমি যে কারণে বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু এবার মুভ করতে হবে। আমাদের কাছে না হলেও ইস্টবেঙ্গল ক্লাবকে এফএসডিএল এর কাছে কিন্তু একটা অন্তত খসড়া চুক্তিপত্র পাঠাতেই হবে, বা একটা ইনভেস্টরের নাম অ্যানাউন্স করতে হবে, না হলে এবছর আইএসএল এর সম্ভাবনা ক্ষীণতর। এটা আমাকে বলতেই হচ্ছে। রাইট। সঞ্জীব মুখার্জি বলছেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি তো মনে হয় টাইম আছে। প্রণব বাবু কেমন আছেন? এনি নিউজ? আপাতত বেটার, কিছুদিনের মধ্যেই শুনছি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, বাট এজটা তো ম্যাটার করে, একটা অবজারভেশনে রাখবে। আর তাছাড়া উনি নিজেও ডাক্তার, কাজেই অবশ্যই অন্যদের তুলনায় মানে উনি নিজেও ব্যাপারটা বোঝেন ভালো, এবং যা শুনলাম বেটার, তবে এখনও হসপিটালাইজড রয়েছেন। সত্যব্রত রাধা সাহা বলছেন ইবি কি ভেতরে ভেতরে এফএসডিএল এর সাথে পেপার ওয়ার্ক করছে? খুব কঠিন প্রশ্ন এটা। এটা বলা খুব কঠিন, কারণ ইস্টবেঙ্গল ক্লাবেরও কিছু জানায়নি, আর এফএসডিএল যতক্ষণ ওই ভেতরে ভেতরেটা যতক্ষণ না বাইরে আনার হয় ততক্ষণ ওরা কিছু জানায় না। কোভার্ট অপারেশন চলছে, এরকম কোনো ব্যাপার, ভেতরে ভেতরে সবকিছু হচ্ছে আর কি। ভেতরে ভেতরে পাঠিয়ে দিয়ে থাকলে ভালো কথা, কিন্তু সেরকম কিছু শুনিনি। তাহলে কিছুটা তো ওপেন হতোই, কিছুটা হয়তো জানতে পারি, আমি জানি না, যদি খুব খুব মানে খুব সিক্রেসি মেনটেন করে ব্যাপারটা করা যায়, দ্যাটস আ গুড থিং, বাট এরকম কিছু কিন্তু জানতে পারিনি, বা কেউই এরকম কিছু জানাতে পারেনি এখনো অবধি। মানে আমার কাছে তো একেবারেই এই খবরটা নেই। যদি এটা হয়ে থাকে, বা যদি এটাও করে থাকতে পারে ইস্ট বেঙ্গল ক্লাব, তাহলে খুব ভালো কথা, বাট এটা করে ফেলতে হবে, পাঠাতে হবে এবার, মানে আর একদম কিন্তু সময় হাতে নেই। সিদ্ধার্থ সাহা বলছেন আর মাত্র 5 দিন, ইস্ট বেঙ্গল কি ছেড়ে দেবে অমিত সিংকে? বোঝা যাচ্ছে না, তা এই প্রশ্নগুলো 5 দিন না হোক, অন্তত 4 দিন তো সময় লাগবেই বলার। এবার ছেড়ে যদি এই সময়টার মধ্যে যদি কনফার্মেশন প্লেয়ারকে অন্তত পক্ষে তারা না দিতে পারেন যে আইএসএল খেলছে, কারণ অমিত সিং বলেই দিয়েছে যে আইএসএল এ না খেললে সে ইস্ট বেঙ্গলে আসতে চায় না। তো সেক্ষেত্রে স্পেশালি অমিত সিং এর ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে অন্তত অমিতকে উইথ পেপারসেই মানে এটা কনভিন্স করতে হবে যে তারা আইএসএল এ খেলছেন, না হলে নো চয়েস। এক্স্যাক্টলি। অভিজিৎ ঘোষ বলছেন দিদি মোহনবাগানের এএফসি কাপ নিয়ে তুমি কতটা আশাবাদী একটু বলো প্লিজ। মোহনবাগানের এএফসি কাপ নিয়ে তুমি কতটা আশাবাদী একটু বলো প্লিজ। আশাবাদী তো অবশ্যই, তবে এই মুহূর্তে এটা এখনই ভাবার জায়গা নেই, এখনো সময় লাগবে, কারণ এবছরটা তো নয়, মানে এটা লাস্ট ইয়ারের থেকে এবছর তো মোহনবাগান আসছে না সম্ভবত। আমি ঠিকই তো বললাম যে সূচিটা বেরিয়েছে তাতে কি মোহনবাগান আছে? সম্ভবত নেই। আমি মানে এটা আগের যেটা সেটা তো হচ্ছে আমার কাছে যেটুকু খবর। আর এবারে যেটা বেরিয়েছে সেটা আইএসএল চ্যাম্পিয়নরা যে স্লটটায় খেলবেন, মোহনবাগান যেটা খেলবে সেটা তো এখনো পাইনি। আর ডেফিনেটলি যদি মোহনবাগান ক্লাবকে নিয়ে আমরা অলওয়েজ আশাবাদী, তবে একটা ব্যাপার আমি জানি না, এটা হয়তো এইবার সেটা পাবো, যেটা কর্মকর্তারা বারবার বলেছেন যে আইএসএল এ মার্জ হওয়ার পর, আইএসএল খেলার পর, ইনফ্যাক্ট সঞ্জীব গোয়েঙ্কাও যেটা বলেছেন যে আন্তর্জাতিক স্তরে আরো বেশি সাফল্য মোহনবাগান ক্লাবের তারা নজর দেবেন। কারণ আমরা দেখেছি যে এর আগে অতীতে কিন্তু মোহনবাগান ক্লাব এএফসিটা খুব একটা গুরুত্ব দিত না, বিশেষ করে এত সিজনের শেষের দিকে হতো, সেই সময় ফুটবলার ধরে রাখাটা একটা এক্সট্রা খরচ সাপেক্ষ ব্যাপার হতো, ম্যাচগুলো করাও তো খুব গুরুত্ব দিয়ে খেলতো না টিম। তো এবার আমরা নিশ্চয়ই আশাবাদী যে এবার আরো এক ধাপ উপরে উঠবে, এবং সেরকম কমিটমেন্টও রয়েছে, দেখা যাক।
আমি জাস্ট লাস্ট প্রশ্ন নেব কারণ সময় একদম শেষ। সৌরজিৎ শাহ বলছেন এত কেন হেজিটেশন ইস্ট বেঙ্গলের অফিসিয়ালদের ইদার আইএসএল অর আই লিগ এই ডিসিশন নিতে গিয়ে আমাদের মতো সাপোর্টারদের সুগার ব্লাড প্রেশার বাড়িয়ে কি লাভ অফিসিয়ালদের? কঠিন প্রশ্ন সৌরজিৎ। অ্যাকচুয়ালি সুগার ব্লাড প্রেশারটা আপনাদের বাড়ছে না, কর্মকর্তাদেরও বাড়ছে। Exactly তাই। নিশ্চিন্ত থাকুন, ডিসিশনটা তো তাদের হাতে নেই। সম্ভাবনা এখনো অব্দি আই লিগে তারা চেষ্টা করছেন আইএসএল এর আমি জাস্ট পৌঁছতে। একটু কেটে বলছি, বাঙাল রাহুল সেম প্রশ্নই করেছেন, বলছেন আর টেনশন নিতে পারছি না, জাস্ট গিভ देम আ প্রেসক্রিপশন। এই আমার কিন্তু প্রেসক্রিপশন দেওয়া কাজ না, প্রেসক্রিপশন কর্মকর্তারা দেবেন ডেফিনেটলি। আমি যেটুকু বলতে পারি যে টেনশনটা আপনারা ফিল করছেন সেটা আমরাও করছি, সেটা কর্মকর্তারাও করছেন। বিষয় হচ্ছে তারা রয়েছেন আই লিগে চাইলেই খেলতে পারেন, কিন্তু আইএসএলটা তাদের লক্ষ্য, তারা সেই চেষ্টাটা করছেন। এবার ওই যে বললাম যে ম্যাচটা চলছে, সেই ম্যাচটা যতক্ষণ না শেষ হয় তার ফলাফল ঘোষণা করা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে ফলাফল একেবারেই 1-all ড্র বা কি বলবো 0-0, তো সেখানে দাঁড়িয়ে আমি কি করে, আমরা কেন, কর্মকর্তারাও সেই জন্য অ্যানাউন্স করতে পারছে না। এমন নয় যে ঘটনা সব ঘটে গেছে, ডিসিশন হয়ে গেছে, তারা বলছেন না, তা তো না। কারণ লুকিয়ে রেখে তো কোনো লাভ নেই, আজ হোক কাল হোক বলতে তো হবেই। কাল আইএসএল যদি শুরু হয়ে যায় তখনও তো আর ইস্টবেঙ্গল ব্যাপারটা লুকো ছাপার জায়গায় রাখতে পারবে না, কাজে বা যদি সূচি ঘোষণা হয়ে যায় তো জানিয়ে দেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্ত অবধি কর্মকর্তারা চেষ্টা করতে চাইছেন এবং তারা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই চেষ্টাটাকে কোথাও আমরা একটু সম্মান জানাই, এর বেশি এই মুহূর্তে মানে প্রেশার ক্রিয়েট করে তো লাভ নেই, কারণ তারাও জানেন না। যদি তাদের কাছেও ব্যাপারটা কনফার্ম হতো তারা জানিয়ে দিতেন, আমার ধারণা। একদমই এই আপডেট আমরা দিতেই থাকবো, এবং এক্সক্লুসিভ এবং ইন্টারেস্টিং যা আপডেট আসে অবশ্যই @স্পোর্টসে আমি শঙ্খ এবং মৌতান আমার সাথে থাকবে, এবং সমস্ত আপডেট অবশ্যই @স্পোর্টসে সমস্ত খেলার আপডেট আপনারা পাবেন। আজকের সময়টা এখানেই শেষ এবং আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে হবে, কিন্তু কথা দিলাম কালকে আবার আমরা দুজন আবার চলে আসবো নতুন কোনো টপিক বা নিজের পক্ষে সেম টপিকেরই কোনো ইন্টারেস্টিং ও এক্সাইটিং আপডেট নিয়ে আলোচনা করতে। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এটা আরো অ্যাটলিস্ট 15 ডেজ অলমোস্ট এটা নিয়ে একটা মানে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা অনেক আপডেট থাকবে, এবং যা কিউরিওসিটি ইনভেস্টর অ্যানাউন্সমেন্টের পরেও কিছু ধাপ থাকবে। এক্স্যাক্টলি, এটা যদি ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট হয় বা যদি না হয়, দুটোই এক্স্যাক্টলি। এবং আমি জাস্ট একটা ছোট্ট করে শেষ করার আগে একদম ছোট্ট করে আমি জাস্ট মৌতানের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, একদম ছোট করে বলো, কারণ আমরা ইস্ট বেঙ্গলে অনেক কথা বললাম, প্রচুর মোহনবাগান ফ্যানেরাও আমাদের কমেন্ট করেছেন। তুমি একদম ছোট করে যদি প্রোগ্রামের শেষে এসে তুমি যদি মোহনবাগানের কোনো যদি আপডেট থাকে তুমি দিতে চাও। আপডেট এই মুহূর্তে সেই অর্থে কিছু নেই, তবে জার্সির অ্যানাউন্সমেন্টের জন্য মোহনবাগান ক্লাব ওয়েট করছে, এফএসডিএল এর গ্রিন সিগন্যাল এলেই সেটা হয়ে যাবে। এই অ্যানাউন্সমেন্ট এটা জানাতে পারি, এটুকু জানতে পেরেছি। আর এই মুহূর্তে আপডেট বলতে এটাই, আর আইএসএল বা মানে আইএসএল এর টিমগুলো প্রত্যেকেই নিজের টিম অ্যানাউন্সমেন্টটা করে দেয় এক দিন এক একজন ফুটবলার, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন অবধি এটিকে থেকে আজকে অন্তত কোনো অ্যানাউন্সমেন্ট নেই। সো খুব অ্যাকচুয়ালি মোহনবাগান ক্লাবে হ্যাপেনিংটা এই মুহূর্তে কম, সবকিছু হয়ে রয়েছে, টাইম হবে অ্যানাউন্স হবে, যে যার ফলে আলোচনাটা কম হচ্ছে। ম্যাচ শুরু হোক, খেলা শুরু হোক, তখন আরো আলোচনা হবে মোহনবাগান নিয়েও। একদমই এই আপডেটগুলো আরো আপনারা পাবেন, এবং সময় আজকে শেষ, এখানেই প্রোগ্রাম শেষ করতে হবে। @স্পোর্টস এখানেই শেষ করছি, এবং বাদ বাকি সমস্ত আপডেট নিউজের জন্য অবশ্যই চোখ রাখতেই হবে আরোহী নিউজের ওয়েব পেজে।